বর্ষা ইলিশের মৌসুম, আর ইলিশ মানেই বাঙালি। আসলে আমাদের কাছে ইলিশ আর শুধুমাত্র একটা মাছে আটকে নেই, সংস্কৃতির অংশ হয়ে গেছে। ইলিশ যেভাবে খাওয়া হোক না কেন, যেমন ভাবে খাওয়া হোক না কেন, এর স্বাদ যেন সবেতেই অতুলনীয়। আমার চ্যানেল পার্সুট অফ কুকিং এ শুরু হচ্ছে ইলিশ ভোজ। আমার বেশ কিছু ইলিশের রেসিপি করে দেখানোর ইচ্ছা আছে, আর তারই অংশ হিসেবে শুরু করছি আনারস ইলিশ দিয়ে। ইলিশের সাথে আনারসের সংযোগ কিন্তু সত্যি খুব দারুণ হয়। মাছটি একটু বড় হওয়ার কারণে 4 টুকরো মাছে ওজন প্রায় হাফ কেজির মতো হয়েছে। আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। একটা মশলা তৈরি করে নিচ্ছি। 6-7টা কাঁচামরিচ, 1 চা চামচ লবণ, 2 টুকরো আদা, 2 টেবিল চামচ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। প্যানে হাফ কাপ সয়াবিন তেল গরম করে মাছগুলো হালকা একটু ভেজে নেব। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। প্রতিটি পাশ 30 সেকেন্ড করে ভেজে নিচ্ছি। এতে তেলে ইলিশের স্মেলটা ইনফিউজড হয়ে যাবে। ওই একই তেলে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একটু তেলে ভেজে নেব। এরপর ব্লেন্ড করা মশলা দিয়ে আর একটু কষিয়ে নেব। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাগুলোকে আর একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দিব আনারস পেস্ট 3 টেবিল চামচ। আনারসের পেস্ট মশলাগুলোর সাথে একটু মিশিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। ছয় 7 টুকরো আনারসও দিয়ে দিলাম মাছের সাথে। একটু ঢেকে দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট রান্না করে নিলাম। ঢাকনা উঠিয়ে মাছগুলোকে উল্টিয়ে দিলাম। এ পর্যায়ে আনারসের রস দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো। 6-7টা কাঁচামরিচ দিয়েছিলাম। আনারসের রসের সাথে মাছগুলোকে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। স্বাদে ভারসাম্য আনার জন্য আমি নামানোর আগে হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি কতটুকু দিব এটা নির্ভর করে আনারসটা কতটুকু টক বা মিষ্টি তার উপর। আনারস খুব বেশি টক হলে আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে 1 চামচ বা 1.5 চামচ পর্যন্ত দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার টক মিষ্টি ঝাল স্বাদের আনারস ইলিশ। দেখুন আনারসটা কিন্তু গলে যায়নি, আবার খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। কেমন লাগলো আমার আজকের পরিবেশনা? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।